নিয়ে এসেছি। এর আগের দিন আমি প্রথম ক্লাসটি কমপ্লিট করেছি। তোমরা যদি ওই ভিডিওটিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে ওই ভিডিওটিকে দেখে তবেই এই ভিডিওটিকে দেখবে। তাহলে দেখো, আগের দিন আমরা যে ক্লাসটি করেছিলাম ঠিক তার পরবর্তী কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আগের দিন আমরা কি জেনেছিলাম যে সাধারণ পার্সেন্টেজ বের করা। সাধারণ পার্সেন্টেজ মানে ধরো কোনো সংখ্যার 22%, কোনো সংখ্যার 30%, কোনো সংখ্যার 50%, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। সেটাকে শর্টকাট পদ্ধতিতেও করেছি এবং কিভাবে ডিটেলসে কনসেপ্ট বিল্ড আপ করা যায় সেভাবেও করেছি। ঠিক আছে, তাহলে দেখো এবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে 22%, 30% বা 50% এগুলো দিল, তাহলে সেক্ষেত্রে আমরা সেই অঙ্কগুলো কিভাবে শর্টকাটে সলভ করব সেটাই আমরা এখন দেখাচ্ছি। যেমন ধরো যে 16.66% অফ 216, মানে 216 এর 16.66% এর মান কত হবে? ঠিক আছে, তারপরে 640 এর 37.5 এর মান কত হবে? 150 এর 33.33 এর মান কত হবে? এই মানগুলো কি করে আমরা একবারে এক নিমিষে বের করব সেগুলো আমরা শিখব। কিন্তু এত এক নিমিষে করতে গেলে তোমাদের কিন্তু আগেই কনসেপ্টটা জানতে হবে। কনসেপ্ট না জানলে কিন্তু তোমাদের শর্টকাটে কিন্তু কোনোভাবেই করা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো একটু লেন্দি হবে ক্লাসটা, কনসেপ্টটাকে ভালো করে শিখবে, তারপরে আস্তে আস্তে আমি শর্টকাটের দিকে নিয়ে যাবো। বুঝে গেছে? তাহলে দেখো পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন। পার্সেন্টেজ কি এবং ফ্র্যাকশন কি? পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, আবার ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। এই নিয়মটা কিভাবে জানবো? ধরো কোনো একটা সংখ্যা, মোট সংখ্যাকে আমরা কি ধরি? মোট সংখ্যাকে ধরি আমরা 1, তাই তো? মোট অংশ, সংখ্যা নয়, মোট অংশকে আমরা ধরি হচ্ছে 1। এবার সেটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে কি বলি? যে মোট পার্সেন্টেজ হচ্ছে 100%, তাই তো? তাহলে এখানেও একই রকম, ফ্র্যাকশন মানে হচ্ছে এখানে অংশ ধরতে পারে, আর পার্সেন্টেজ মানে শতকরা। তাহলে 100% যদি বলা হয় তাহলে সেটাকে আমরা ফ্র্যাকশনে কি লিখি? 1, তাই তো? 1 অংশ। তাহলে কিভাবে আসলো দেখো, পার্সেন্টেজ থেকে যখনই তুমি ফ্র্যাকশনে আনবে তখন তাকে 100 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 100% সমান সমান কত? 100 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে কত হচ্ছে? 1। এবার যদি বলা হয় যে 50% সমান সমান কত? তাহলে 50 ডিভাইডেড বাই 100, মানে যে পার্সেন্টেজ থাকবে সেই সংখ্যাটাকে, সেই পার্সেন্টেজকে 100 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কি পেয়ে যাব? ফ্র্যাকশন পেয়ে যাব। তাহলে 0 0 কেটে গেল, 5 2 10, তাহলে কি হলো? 1/2। দেখো 50% সমান সমান ফ্র্যাকশনে আনতে গেলে 1/2। 25% সমান সমান ফ্র্যাকশনে যদি আনি তাহলে কত হচ্ছে? 25 ডিভাইডেড বাই 100, তাহলে সমান সমান 4 25 100, 1/4। বোঝা গেছে? তাহলে পার্সেন্টেজ থেকে কি করে ফ্র্যাকশনে আনতে হলো সেটা আমরা কিন্তু বুঝতে পারলাম। এবার উল্টোটাও একই রকম। উল্টোটা কি হবে তাহলে? উল্টোটা কি হবে? ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে যাবে। তাহলে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, তার উল্টো প্রসেস। বোঝা গেছে কিনা? পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে সেটাই আমরা পরের পেজে আলোচনা করেছি। দেখো তাহলে ফ্র্যাকশন, এবার আমি ধরছি যে অংশ হচ্ছে 1, তাহলে সেটাকে আমরা পার্সেন্টেজে কি করব? 100 দিয়ে গুণ। তাহলে 1 × 100 মানে 100%। তারপরে ফ্র্যাকশন হচ্ছে 1/2, তাহলে তাকে আমরা 100 দিয়ে গুণ করব, 1/2 × 100, 2 দিয়ে হয়ে গেল 50। বোঝা গেছে? একই রকম ভাবে 1/4, এটাকে পার্সেন্টেজে নিয়ে আসতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ। তাহলে 1/4 × 100 সমান সমান 4 25 100, তাহলে 25%। বোঝা গেছে? 1/3 × 100 ভাগ করলে কত হচ্ছে? 33.33%। 1/6, 1/6 কে পার্সেন্টেজে নিয়ে গেলে কি হবে? 1/6 × 100 মানে 16.66%। তারপর 1/12 কে যদি পার্সেন্টেজে নিয়ে যাই, 1/12 × 100 কত হলো? 8.33%। 1/8 × 100 সমান সমান কত? 12.5%। আর 1/16 সমান সমান 6.25%। এবার দেখো তীর চিহ্নগুলো কেন দিয়েছি ভালো করে লক্ষ্য করো। 1/4 সমান সমান আমরা কি পেলাম? 25%। এবার এই 1/4 আর 1/8 এর মধ্যে কিছু রিলেশন আছে নাকি দেখো ভালো। ঠিক আছে, দেখো 1/4 আর 1/8, 1/4 আর 1/8, 1/4 এর অর্ধেক কি? 1/8, তার মানে এখানে যে পার্সেন্টেজটা হবে তার অর্ধেক পার্সেন্টেজ এখানে হবে। তার মানে এগুলো কিন্তু তোমাদের ব্যাক ক্যালকুলেশন করতে হবে মাথায়। ঠিক আছে, এগুলো খাতায় করা যাবে না, এগুলো মাথায় করতে হবে। তাহলে 1/4 সমান সমান কত বের করেছি? 25%। তাহলে 1/8 হচ্ছে 1/4 এর অর্ধেক। এবার বলতে পারো এখানে তো 8 আছে, ডবল হওয়ার কথা, ডবল নয়,
কারণ 1/4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো 1/4 ইনটু 2 এর নিচে কি আছে 1 রয়েছে 1/2, তাহলে কত হলো 1/8, তার মানে 1/8 কিন্তু 1/4 এর অর্ধেক, তাহলে তার অর্ধেক হয়ে যাবে, এখানে 25% হয়েছে, তো এখানে 25% হয়েছে, তার অর্ধেক কত হলো 12.5%, তার মানে এইদিকেও অর্ধেক হলো এইদিকেও অর্ধেক হয়ে গেল। এবার দেখো 1/3 আর 1/6 এর মধ্যে রিলেশন কি আছে, 1/3 এর মান যদি তোমরা জানো বা মনে রাখতে পারো তাহলে 1/6 অনায়াসই বের করতে পারবে। কিভাবে করতে পারবে, যে 1/3 এর অর্ধেক হচ্ছে 1/6, তাই তো, তাহলে 1/3 এর মান কত 33.33%, তাহলে 1/6 এর মান কত হবে, তার অর্ধেক 16.66%। বোঝা গেছে? নেক্সট দেখো আরেকটা, দেখো এখানে আরেকটু টিপ চিহ্ন দেওয়া আছে, যে 1/8 সেখান থেকে আবার আমরা 1/16 কে বের করতে পারি। 1/8 এর মান কত ছিল 12.5, তাহলে 1/8 এর অর্ধেক হচ্ছে 1/16, তার অর্ধেক কত হচ্ছে, এদিকে অর্ধেক করে দাও 6.25%। বোঝা গেছে তো? তার মানে পার্সেন্টেজ থেকে কিভাবে ফ্র্যাকশন বের করলে এবং ফ্র্যাকশন থেকে কি করে পার্সেন্টেজ বের করলে সেগুলা কিন্তু তোমরা বুঝতে পারবে। বোঝা গেছে? তাহলে এই যে এই এতখানি যতখানি বোঝালাম, এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বোঝা গেল? এবার দেখো যে ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের মধ্যে আমি পরপর হিসেবগুলো দেখাচ্ছি, তোমরা কিন্তু ঘাবড়াবে না, একদম আমি হিসেবগুলো দেখাচ্ছি, হিসেব থেকে তারপরে কনসেপ্ট বিল্ড আপ করে তারপরে আমি শর্টকাটে নিয়ে যাবো। বোঝা গেছে? ভালো করে একটু ভিডিওটিকে দেখার চেষ্টা করো। তার ফ্র্যাকশন 1/2 সমান আমরা কত বের করেছি, প্রথমেই বের করলাম 50%, তাই তো? কিভাবে বের করলাম, যে 1/2 ইনটু 100 কত হচ্ছে তাহলে 50%। এবার দেখো কিভাবে চেঞ্জটা করছি, 1/2 নিচে হরগুলোকে চেঞ্জ করবো না, শুধু লবগুলোকে চেঞ্জ করবো। তাহলে 1 এর জায়গায় এবার 2 দিয়ে দিলাম, তাহলে 2 যখনই দিলাম তার মানে এর দ্বিগুণ হচ্ছে এটা, তাই তো? 1/2 এর দ্বিগুণ কত 2/2, তাহলে এর দ্বিগুণ যদি হয়ে যায় তাহলে 50%টা চেঞ্জ হয়ে কত হলো, এটাও দ্বিগুণ হয়ে গেল, তাহলে কত হলো 100%। বোঝা গেছে? 50 দ্বিগুণ 100। এবার এটাকে আরেক প্রসেসে কিভাবে করবে, দেখো 2 আর 2 কেটে গেল, তাহলে 2 আর 2 কেটে গেলে কত হয়, তাহলে 1% সমান আমরা কত জানি 100%, তাই তো? বোঝা গেছে? নেক্সট দেখো এবার 1/2 করলাম, 2/2 করলাম, এবার আমরা 1/3 করব। 1/3 সমান কত বের করেছিলাম আগেই, 1/3 সমান 1/3 ইনটু 100 গুণ করলে কত হচ্ছে 33.33%, তাহলে সেটাই লিখলাম যে 1/3 সমান 33.33%। এখন তাহলে 2/3 সমান কত হবে, এখানে 1 এর জায়গায় 2 দিয়ে দিয়েছি, তাহলে 2/3 সমান এর ডবল হবে, এর ডবল এখানে করছি, তাহলে এখানেও এর ডবল, তাহলে 66.66%। বোঝা গেছে? তাহলে 3/3 সমান কত হবে, 3/3 সমান হবে 3 গুণ 33.33 গুণন 3, তাহলে কত হচ্ছে, এখানে কিন্তু 99.99 আসবে, কিন্তু যেহেতু এখানে পয়েন্টে আছে, পয়েন্টের পরে আসন্ন মানের একটা হিসাব আছে, সেটা আমরা পরের ক্লাসে করাবো। তারপর এটাকে আমরা কি করছি, 3 আর 3 কেটে গিয়ে কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে 1 সমান কত, এই 99.99 কিন্তু লেখা যাবে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো 100%। বোঝা গেছে? নেক্সট দেখো তাহলে 1/3 দিয়ে আমরা হিসেবটা করলাম। এবার দেখো 1/4 মানে হরে হচ্ছে 4, তাহলে 1/4 সমান কত, 1/4 সমান 1/4 ইনটু 100, তাহলে কত হচ্ছে 25, তাহলে 25 লিখেছি। এবার 2/4 সমান কত হবে, তাহলে 25 এর দ্বিগুণ, তাহলে এরও দ্বিগুণ হবে, তাই তো? 25 এর দ্বিগুণ হচ্ছে 50। এবার এটাকে আরেক ভাবে কিভাবে করবে, দেখো বিভিন্ন ভাবে কিন্তু অঙ্কগুলোকে ভাবতে হবে। তাহলে 2/4 এটাকে দেখো কাটাকাটি করা যায় কিনা, 2 1 কে 2, 2 দ্বিগুণ 4, তাহলে সমান 1/2, তাহলে 1/2 সমান আমরা আগেই জানি যে 1/2 সমান 50%, তার মানে দুই দিক থেকেই কি হচ্ছে 50% চলে আসলো। তাহলে প্রথমে 1/4 করলাম, 2/4 করলাম, এবার 3/4 সমান কত হবে, 1/4 এর 3 গুণ, তাই তো? 1/4 এর 3 গুণ, তাহলে 25 এর 3 গুণ, 25 এর 3 গুণ কত 75, ঠিক আছে? তাহলে এবার 4/4 সমান কত হবে, 4/4 হচ্ছে 1/4 এর 4 গুণ, তাই তো? 1/4 এর 4 গুণ, তাহলে এখানেও 25 এর 4 গুণ, 4 25 100%, ঠিক আছে? এবার এটাকে আরেক ভাবে কি করা যায়, 4 আর 4 কেটে গেল, তাহলে সমান কত 1, তাহলে 1 মানে ফ্র্যাকশন 1 মানে হচ্ছে পার্সেন্টেজে 100%, ঠিক আছে? নেক্সট দেখো এই যে হিসেবগুলো দেখে কিন্তু এখনই তোমরা ঘাবড়ে যাবে না, ঠিক আছে? এর পরবর্তীতে আমি একদম শর্টকাট বুঝিয়ে দেব, জাস্ট কনসেপ্টটাকে বিল্ড আপ করো। 1/5 সমান কত হবে, 1/5 ইনটু 100, 1/5 ইনটু 100 করলে কত হচ্ছে 20%, দেখো সেটাই লিখেছি।
তাহলে 2/5 সমান সমান কত হবে? এর ডবল, এখানে একের জায়গায় 2 করেছি, দ্বিগুণ করেছি, তাহলে এখানেও দ্বিগুণ হবে, 20 জায়গায় 40। বোঝা গেছে? এবার দেখো 3/5 মানে একের জায়গায় 3 গুণ, তাহলে এর হচ্ছে 3 গুণ করলাম, তাহলে এখানেও 3 গুণ করব, তাহলে 20 × 3 মানে 60। বোঝা গেল? এখানে 4/5 মানে কত? 1/5 এর 4 গুণ, তাই তো? 1/5 এর 4 গুণ, তাহলে এখানেও 20 4 গুণ, তাহলে কত হলো? 80%। 5/5 মানে 1/5 এর 5 গুণ, দেখো গুণন 5, তাহলে এখানেও গুণন 5, তাহলে 20 গুণন 5 মানে কত? 100%। বোঝা গেল? তাহলে এটাকে আবার অন্যভাবে কিভাবে করা যায়? 5 আর 5 কেটে গেল 1, তাহলে ফ্র্যাকশনে 1 মানে হচ্ছে পার্সেন্টেজে 100%, 1/5 হয়ে গেল। এরপরে দেখো 1/6 সমান সমান আমরা কত জানি? 1/6 × 100 সমান সমান 16.66%। একই রকম ভাবে এবার দেখো 2/6 সমান সমান কত হবে? 1/6 এর দ্বিগুণ, তাহলে 1/6 এর যদি দ্বিগুণ হয় তাহলে 16.66, তারও দ্বিগুণ হয়ে যাবে, তার দ্বিগুণ কত? 33.33। কিন্তু এখানে একটা বিষয় আছে কি, এটাকে দেখো কাটাকাটি করলে কত হচ্ছে? 2 1 2, 3 2 6, তাহলে 1 এর 3, যেটা আমরা কিন্তু আগেই করেছি। বোঝা গেছে তো? 1 এর 3 সমান সমান কত? 33.33%। দেখো এর আগের পেজেই কিন্তু করেছি, এই যে দেখো 33.33%। ঠিক আছে? এরপরে দেখো 4/6 এটাও আগে করা হয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে এটাকে আমরা কাটাকাটি করছি, 2 3, তাহলে 2/3 সমান সমান 66.66% আগে করেছি। কিন্তু যদি আমরা এই কনসেপ্ট থেকে করি যে ধরো 1/6 সমান সমান কত? 1/6 সমান সমান 16.66, তাহলে 4/6 সমান সমান কত হবে? এর 4 গুণ, তাই তো? তাহলে এর 4 গুণ হলে এটাও হচ্ছে 66.66%। বোঝা গেছে? এগুলো কিন্তু তোমরা অবশ্যই রিলেট করবে, যা কি করছি, আগে কি করেছিলাম, এখন কি করছি, আর খাতায় অবশ্যই নোট ডাউন করবে। আমি যেভাবে নোট ডাউন করেছি ঠিক সেইভাবে করবে, তোমরা এক্সট্রা কিছু অ্যাড করতে পারো। এরপরে 5/6 সমান সমান কত হবে? 5 × 1/6, তাহলে 5 × 1/6 এর মান কত? 5 × 1/6 এর মান 16.66, এটা করলে কত আসবে? 83.33%। ঠিক আছে? অথবা তোমাকে কিভাবে করতে হবে? 5/6 × ডাইরেক্ট 100 দিয়ে গুণ। ঠিক আছে? তাহলে কত আসছে? 83.33%। এবার 6/6 সমান সমান কত হবে? 6/6 কেটে গেল, তাহলে 1% সমান সমান 1 সমান সমান 100% হলো। এবার দেখো 1/7 এটা কিন্তু মনে রাখার একটা ট্রিক আছে। ট্রিকটা কি? যখনই নিচে 7 থাকবে তখন 14 টেবিল কাজে লাগবে, 14 টেবিল অফ 14। ঠিক আছে? 14 1 14, 14 2 28, 3 14 42, এর টেবিলটা কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে দেখো, 1/7 সমান সমান 14.80, মানে উপরে কি আছে? 1 আছে, তার মানে 14 × 1 দিয়ে যেটা হচ্ছে সেটা লিখতে হবে। মানে 14 × 1 কত? 14, তার দ্বিগুণ কত? 28, তাহলে 14.28, তাহলে 1/7 সমান সমান কত? 14.28। এবার 2/7 সমান সমান কত হবে? কি বলেছিলাম? নিচে যখনই 7 থাকবে তখন 14 টেবিল, 14 এর টেবিল, তাহলে উপরে কি আছে? 2 আছে, তাহলে 14 দুগুণ কত? 28, এই দেখো 28। এবার তাকে আবার দ্বিগুণ করতে হবে, 28 দুগুণ 56। যদিও ক্যালকুলেটরে যদি তোমরা করো তাহলে কিন্তু 28.57 আসবে। ঠিক আছে? কিন্তু মনে রাখার জন্য এটা কিন্তু একটা বেস্ট ট্রিক। ঠিক আছে? তার মানে কি করছি, যে নিচে যখন 7 থাকছে তখন 14 টেবিল কাজে লাগাচ্ছি, তাহলে উপরে কি আছে? 2, তাহলে 14 দুগুণ 28, তার ডবল কত? 56, তাহলে 28.56। বোঝা গেছে? এরপরে দেখো 3/7 কিভাবে করেছি। 3/7 এটাও একই রকম ভাবে 14 টেবিল, তাহলে 14 গুণন 3, 3 14 42, তার ডবল 42 দুগুণ 84, কিন্তু ক্যালকুলেটরে পাবে কত? 85। 4/7 সমান কত হবে? একই রকম ভাবে 14 টেবিল, 4 14 56, প্লাস 56 দুগুণ কত? 56 প্লাস 56 দুগুণ হচ্ছে 112, কিন্তু 112 তো এবারে লেখা যাবে না, কারণ 1 ক্রস করে যাচ্ছে, তাহলে পয়েন্টটা এখানে দিয়ে দেবো। তাহলে 56 প্লাস 1.12, তাহলে কত হচ্ছে? 57.12%। বোঝা গেছে? তার মানে 7 এর যে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে যাওয়া, এটা কিন্তু খুব সহজ। বোঝা গেছে তো? নেক্সট হচ্ছে 1/8 সমান সমান কত হচ্ছে? 12.5%। তাহলে 2/8 সমান সমান কত হবে? 2/8 সমান সমান এর ডবল মানে কত? 25%। কিন্তু আমরা এইভাবে করবো না, কিভাবে করবো দেখো, 2/8 কে আমরা কাটাকাটি করতে পারছি,
1/4, 1/4 তো আমরা জানি 1/4 সমান সমান 25%, তাহলে দুই দিক থেকে আমাদের কি আসলো 25% আসলো। এবার 3/8, 3/8 সমান সমান কত হচ্ছে 1/8 এর 3 গুণ, 1/8 কত 1/8 হচ্ছে 12.5, এর 3 গুণ হয়ে গেলে কত হচ্ছে 37.5। বোঝা গেছে? নেক্সট হচ্ছে 3/8 হয়ে গেল, এবার 3 জায়গায় 4 দিয়ে দিচ্ছি, 4/8, 4/8 সমান সমান কত, এটাকে কাটাকাটি করলে 1/2, 1/2 মানে আমরা জানি 1/2%, হাফ অংশ মানে কি 50%। এরপর হচ্ছে 5/8, 5/8 কিভাবে করবে, 5/8 হচ্ছে কত 5 into 1/8, তাহলে 5 into 1/8 এর মান কত 12.5, তাহলে গুণ করলে কত হচ্ছে 62.5। এরপরে দেখো কত গেল 5/8 গেল। এবার 6/8, 6/8 কে দেখো কাটাকাটি করলে কত হচ্ছে 2/3, 2/3 আমরা আগেই করেছিলাম, 2/3 আগে করে কত কত হয়েছিল 66.66%। এরপর হচ্ছে 7/8, 7/8 একই রকম ভাবে কিভাবে করবে 7 into 12.5 গুণ করলে কত হচ্ছে 87.5। বোঝা গেল? এরপর হচ্ছে 1/9, এখানেও দেখো একটা ট্রিক আছে, 1/9 সমান সমান কত 1/9 যখনই নিচে 9 থাকবে, যখনই নিচে 9 থাকবে তখন 11 টেবিল কাজে লাগবে। 11 টেবিল, 11 টেবিল কিভাবে দেখো উপরে 1 রয়েছে, তার মানে 11.11। বোঝা গেল? 11 11.11। এবার 2/9 সমান সমান কত হবে 11 টেবিল, 11 উপরে হচ্ছে 2, তাহলে 11 কে 2 দিয়ে গুণ করব 22.22। দেখো 1/7 আর এর মধ্যে তফাৎটা কি, 1/7 হচ্ছে 14 টেবিল, কিন্তু 14 টেবিলটা কি হচ্ছে দশমিকের পরে ডবল হয়ে যাচ্ছে, তাই তো, মানে 1/7 সমান সমান 14.28। দেখো এখানে 14 এর ডবল হচ্ছে, কিন্তু এখানে কিন্তু ডবল হবে না, যে টেবিলটা আছে সেই টেবিলটাই লিখতে হবে। তাহলে 1/9 সমান কত 1/9 সমান সমান 11, 11 টেবিল বলেছি, তাহলে 11 × 11, 11 পয়েন্টের পরেও সেই সংখ্যাটাই। এখানে দেখো 2/9 সমান সমান কত 11 × 2 = 22, 22.22 মানে 22। 3/9 সমান কত ওই 11 এর টেবিল, 11 × 3 মানে 33.33। বোঝা গেছে? এই দেখো এরপরে তাহলে 1/9, 2/9, 3/9, 4/9 এভাবে সবকিছু করতে পারবে। নেক্সট হচ্ছে 1/11, 1/11 সমান কত 1/11 যখন নিচে 11 থাকবে তখন সেটা 9 এর টেবিল কাজে লাগবে, ঠিক আছে 9 এর টেবিল, তাহলে নিচে আছে কি আছে 11, উপরে কত আছে 1, তাহলে 09.09 9 এর টেবিল। এবার 2/11 যখন হবে 9 কে দ্বিগুণ করে দিই, তাহলে কত হচ্ছে 18.18। দেখো এখানে বুঝতে পারলে কিনা 1/11 সমান সমান 9 এর টেবিল কাজে লাগলে 09.09, কারণ 9 × 9 9 × 9। বোঝা গেছে? 2/11 নিচে 11 আছে মানে 9 এর টেবিল, তার মানে 9 × 2 = 18.18। 3/11, 3/11 কত হবে 3 নং 27, 27.27। কোথাও সমস্যা আছে বুঝতে? কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তা সলভ করার চেষ্টা করব। এবার দেখো এই পর্যন্ত যদি তোমরা বুঝে গিয়ে থাকো তাহলে পরবর্তী যে ইকুয়েশন গুলো আছে সেগুলো কিন্তু আমি একবারে কম্প্যাক্ট করে দিয়েছি, মানে সামারাইজ করে দিয়েছি, মানে কোথায় থেকে কোন ইকুয়েশন গুলো মানে কোন পার্সেন্টেজ থেকে কোন ফ্র্যাকশন আসলো সেটা আমরা একবারে লিখে দিয়েছি, ঠিক আছে? দেখো 1/16 থেকে 1/16 এর মান তোমরা মুখস্থ রাখবে কত 6.25%, ঠিক আছে? এবার এখান থেকে দেখো এখান থেকে কতগুলো মান আমরা পাচ্ছি, 1/16 যদি মনে রাখতে পারি তাহলে 1/8 পারবো, তার কারণ 1/16 এর ডবল হচ্ছে 1/8 হলো। 3/8 কিভাবে বের করতে পারবো, দেখো 1/8 এর 3 গুণ হচ্ছে 3/8, 5/8 পারবো, 7/8 পারবো। একই একটা সূত্র দিয়ে তোমাদের এতগুলো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করা যাচ্ছে। বোঝা গেল? তোমরা কিন্তু এইভাবেই খাতায় নোট করো। এরপরে দেখো 1/16 এর মান জানতে পারলাম, এর সাথে সাথে আমরা আরো 4টে মান কিন্তু রিলেটেড মান জেনে নিলাম। এরপরে যদি আমি 1/6 এর মান জানি, 1/6 এর মান যদি আমরা জানতে পারি 1/6 সমান সমান কত 16.66, এগুলো কিন্তু তোমাদেরকে কিছুটা মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু করতে পারবে না শর্টকাট। 1/6 সমান সমান 16.66, তাহলে 1/3 সমান সমান কত হবে এর অর্ধেক, সরি এর ডবল, এর হচ্ছে ডবল, তাহলে ডবল যদি হয়ে যায় তাহলে 1/3 এরও ডবল হয়ে গেল, তাহলে 33.33%। তাহলে 2/3 সমান সমান কত, এখানে দেখো 2/3 হচ্ছে 1/3 ডবল,
বোঝা গেছে? তাহলে 1/3 ডবল হচ্ছে 66.66%। যখনই তোমার পরীক্ষায় এরকম পার্সেন্টেজ দেওয়া থাকবে 66.66%, তখন তোমাদের ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। ফ্র্যাকশনের সাথে সাথে কনভার্ট হয়ে গেল কততে? 2/3। 5/6 সমান সমান কত? 5/6 সমান সমান 83.33%। কিভাবে আসলো? ওই একই রকম, একটু আগে বললাম যে দেখো 1/6 এর 5 গুণ, তাই তো? 1/6 এর মানে আমরা জানি 16.66, তাকে 5 দিয়ে গুণ করে দিলেই হয়ে গেল 83.33%। বোঝা গেছে? তার মানে এই 1/6 থেকে তোমরা কোন কোন মান পেলে? 1/3, 2/3, 5/6, এগুলো হচ্ছে রিলেটেড ভ্যালু। এরপরে দেখো, তাহলে এগুলো কি করে মনে রাখবে? বারে বারে প্র্যাকটিস করতে হবে, বারে বারে প্র্যাকটিস করলেই তোমাদের কিন্তু মাথায় চলে আসবে। এরপরে হচ্ছে ফ্র্যাকশন হচ্ছে 1 এর মান আমরা কত জানি? 100। তাহলে 1/2 সমান সমান কত? 50%, এর অর্ধেক হচ্ছে, তাহলে এটাও অর্ধেক হয়ে গেল। 1/4 সমান সমান কত? এরও অর্ধেক, তাহলে এটা 25 হয়ে গেল। 3/4 সমান সমান কত হচ্ছে? 75%। 75% কিভাবে আসলো? 1/4 এর 3 গুণ, ঠিক আছে? 1/4 এর 3 গুণ, তাহলে 25 এর কত হবে? 3 গুণ হবে, 75 হয়ে গেল। হলো? তার মানে 1% থেকে আমরা এতগুলো মান কিন্তু পেয়ে গেলাম। সরি, পার্সেন্টেজ 1 নয়, ফ্র্যাকশন 1। ফ্র্যাকশন 1 থেকে এতগুলো মান পেলাম। এরপরে 1/5, 1/5 সমান সমান আমরা কত জানি? 1/5 কে জাস্ট 100 দিয়ে গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে? 20%। তাহলে 20% পেয়ে গেলাম। তাহলে 1/5 এর মান যদি জানি, তাহলে 2/5 এর মানও বের করতে পারবো, তার ডবল, তাহলে 440। 3/5 সমান সমান কত? 3 গুণ, তাহলে 60%। 4/5 সমান সমান কত? এর 4 গুণ, তাহলে 80%। নেক্সট হচ্ছে 1/7। 1/7 এর দেখো, এর কনসেপ্টটা আমি আরো একবার বলছি। যখনই নিচে 7 থাকবে তখন কার টেবিল কাজে লাগবে? তখন 14 টেবিল কাজে লাগবে। তাহলে 1/7 সমান সমান কত হচ্ছে? 14 টেবিল, মানে 14.28। উপরে কত আছে? 1 আছে, তাহলে 14, 14 একটা 14, এর ডবল হয়ে গেল 20। 2/7 সমান সমান কত? 14 টেবিল, 14 দুগুণ কত? 28, তার ডবল কত? 28 দুগুণ 56। তারপরে 3/7, এটা সমান সমান কত হচ্ছে? 3 14 42, পয়েন্ট এর ডবল 84। বোঝা গেল? এরপর হচ্ছে 1/9। 1/9 কিসের টেবিল কাজ করছে? 11 এর টেবিল। 11 1 11, 11.11। 2/9 সমান সমান কত? 11 এর টেবিল। 11 দুগুণ 22.22। 3/9 সমান কত? 3 11 33.33। সেরকমই 4/9 সমান কত হবে? 4 11 44.44। তাহলে নিচে হরে যখন 9 থাকবে তখন কিসের টেবিল কাজে লাগছে? 11 এর টেবিল। এরপর নিচে যখন 11 থাকছে তখন অল্টারনেট, মানে 9 এর টেবিল কাজে লাগছে। তাহলে প্রথমটা কি হচ্ছে? 09.09। তারপর 2/11 সমান সমান কত হচ্ছে? 9 দুগুণ 18.18। তারপর 3/11 সমান সমান 3 নং 27, 27.27। দেখো এতক্ষণ যেগুলো করলাম, প্রথমে যেগুলো বোঝালাম, ঠিক সেগুলোরই কি করলাম? কম্প্যাক্ট করে, মানে সামারাইজ করে দিলাম। এবং এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে এবং প্রতিদিন বারে বারে দেখবে, এবং কোথায় থেকে আসলো, কিভাবে আসলো সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু এই ভ্যালুগুলো তোমাদের চোখের সামনে ভাসবে। আর প্রশ্নে যখন এরকম ভ্যালু দিবে তখন কিন্তু সাথে সাথে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করে নিতে পারবে। বোঝা গেছে? আমরা কিন্তু এরপরে উদাহরণ করবো যখন, তখন বুঝতে পারবে বিষয়টা। এবার দেখো যে উদাহরণ, এক্সাম্পল 1 কি দেওয়া রয়েছে? উদাহরণ, হ্যাঁ, 16.66% অফ 260, মানে 216 এর 16.66% সমান কত? তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে লিখলাম। এবার এটা সমান সমান কত? এটা সমান সমান কত? ফ্র্যাকশনে কত? এটা পার্সেন্টেজে দেওয়া রয়েছে, ফ্র্যাকশনে কত? তুমি কি এভাবে করবে যে 16.66 ডিভাইডেড বাই 100? এভাবে তো করা যাবে না, তাহলে তোমাদের মনে রাখতে হবে। তাহলে 16.66 সমান সমান কত হচ্ছে? 1/6। 1/6 দেখবে, টেবিলটা দেখবে, তাহলে গুণ করে দিলে, গুণ করলে কত হচ্ছে? 36। তাহলে 216 এর 1/6 সমান সমান 36। বোঝা গেল? নেক্সট দেখো 37.5। 37.5 যখনই বলেছিলাম যে যখন 0.5 থাকবে তখন 8 এর একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? 1/8 বা কিছু একটা হবে। তাহলে দেখো 37.5% অফ 640 কত হচ্ছে? তাহলে 640 গুণন
দেখো 1/8 তো হবেই না, কারণ 1/8 সমান সমান কত ছিল? 1/8 সমান সমান ছিল 12.5। তাহলে দেখো এর 3 গুণ মনে হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 3/8। 3/8 সমান সমান কত? 37.5%। তাহলে কাটাকাটি করলাম, কাটাকাটি করলে কত হচ্ছে? 28 × 64 80, তাহলে 3 আসছে 24, মানে 240। নেক্সট দেখো एग्जांपल 3, 33.33% অফ 150। তাহলে 150 এর 33.33% কত হচ্ছে? 33.33 মানে কত? এটা কিসের টেবিল? এটা হচ্ছে 11 টেবিল, তাই তো? 11 টেবিল যদি হয় তাহলে নিচে কত আসবে? হরে আসবে হচ্ছে 9, আর এটা কত গুণ? 11 কত গুণ? 3 গুণ, তাহলে উপরে হয়ে গেল 3। তাহলে দেখো কাটাকাটি যদি করি 1/3, 1/3 3 × 5 = 15, তাহলে অ্যানসার হচ্ছে 15। এবার তোমরা যদি ডাইরেক্ট মনে রাখতে পারো যে 1/3 সমান সমান কত বলেছিলাম? 1/3 সমান সমান 33.33%, তাহলে ডাইরেক্ট তোমরা লিখবে 1/3 × 150। 3/9 লেখার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? এরপরে দেখো 83.33% অফ 144। তাহলে 144 লেখো প্রথমে, 144 গুণন 83.33%। এবার দেখো এখানে পয়েন্টের পরে কত আছে? 33। যখনই পয়েন্টের পরে 33 থাকবে বা পয়েন্টের পরে 66 থাকবে, তখন 6 এর মানে হচ্ছে 1/6 বা 2/6 বা 3/6 এরকম কোনো একটা সংখ্যা আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? মানে এর মধ্যেই হবে, হয় 1/6 বা তোমার হচ্ছে 2/6, এরকম কিছু একটা সংখ্যা থাকবে। তাহলে দেখো এখানে কি রয়েছে? 0.33, তার মানে নিচে 6 থাকবে শিওর, ঠিক আছে? নিচে 6 থাকবে। এখন দেখো 1/6 যদি তোমরা করো, 1/6 এর মান কত? 1/6 এর মান খুবই কম, তার মানে এটা কখনোই 83.33 আসতে পারে না। তাহলে কত আসতে পারে? এটা যদি 5/6 দাও, 5/6 যদি দাও, তাহলে দেখবে যে এটা 83.33 আসছে। তোমরা টেবিলটাকে দেখে নেবে। তাহলে 5/6 কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হচ্ছে? 24 সমান সমান 120। বোঝা গেছে? নেক্সট দেখো एग्जांपल 5, 66.66, এখানে দেখো 66%, মানে নিচে কিন্তু 6 আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তাহলে দেখো 66.66 ইনটু 66.66% অফ 270, তাহলে 270 লিখলাম। 270 ইনটু দেখো 2/3 এর মান 2/3, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তার মানে 4/6 এর মানও কিন্তু এই 66.6। কাটাকাটি করো, দেখো 2 2 4, 3 2 6, তার মানে নিচে যদি আমরা 6 আনতে যাই 270, আমি কি বলেছিলাম? লাস্টে 66 আছে অথবা 33 থাকলে নিচে 6 আসার সম্ভাবনা রয়েছে, তাহলে আমি 6 দিয়েই করছি। ধরো আমার ভ্যালুটা মনে নেই, তাহলে আমি নিচে 6 দিয়ে করলাম। তাহলে উপরে আমি 1 দিতে পারবো না, কারণ 1 দিলে অনেক সংখ্যাটা ছোট হয়ে যাবে। 2 দিতেও পারবো না, সেটাও সংখ্যা ছোট হয়ে যাবে। 4 যদি দেই, তাহলে 4 16 64, মানে 16.66, তাই তো? 16.66 এর 4 গুণ কত? এর 4 গুণ মোটামুটি একটা 66.6 এর কাছাকাছি আসতে পারে, তার মানে আমরা 4 দিয়ে ট্রাই করব, ঠিক আছে? 4 দিয়ে ট্রাই করলে কত হচ্ছে? দেখো 2 2 4, 3 2 6, দেখো 2/3 এর মান কিন্তু 66.66, এটা আমরা আগেই করেছি, ঠিক আছে? মানে ডাইরেক্ট যদি তোমাদের মনে না থাকে, তখন তোমরা এইভাবে ট্রিক কাজে লাগাতে পারো, ঠিক আছে? তাহলে দেখো কাটাকাটি করলে কত হচ্ছে? 270 গুণন 2/3, তাহলে কত হলো? 180। এরপরে দেখো एग्जांपल 6, 28.56, দেখো চেনা চেনা লাগছে কিনা? 28 আর 56 কিসের টেবিল কাজে লাগছে? 14, তাই তো? তাহলে 14 দুগুণ কত? 28, তার মানে 2/7 গুণন কত? 980। কাটাকাটি করলে 140, মানে 280। 62.5, 0.5 আছে, দেখো 0.5 মানে নিচে 8 আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? নিচে 8 গুণন 1360, তাহলে উপরে 1 দিতে পারবো কি? 1 দেওয়া যাবে কি? 1 দিলে একবারে ছোট হয়ে যাবে, কারণ এখানে দেখো পার্সেন্টেজটা কত আছে? 62.5%। তার মানে 1 ও হবে না, 2 ও হবে না, 3 ও হবে না। 3 দিলে কত হচ্ছে? 3 দিলে তোমার মোটামুটি 36 বা 37 হবে, তাই তো? 37.5। 4 দিয়ে হবে কি? 4/8, দেখো 4/8 মানে 1/2, মানে সেটা হচ্ছে 50%, তার মানে তারও পরে হবে, তার মানে 5/8 হবে, ঠিক আছে? এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে। বোঝা গেল? তার মানে এখানে আমরা কি দিব? 5/8। 5/8 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে?
দেখো 170 তার মানে 85 মানে 850। এরপরে দুটো হোমওয়ার্ক দেওয়া রয়েছে, তিনটে, ঠিক আছে? এই তিনটে হোমওয়ার্ক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো 44.44% অফ 1350, এটা কিভাবে করবে দেখো, কিসের টেবিল, আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি, 11 টেবিল, তাই তো? তার মানে নিচে 9 আসবে, তোমরা করবে। তারপরে এখানে দেখো 36.36 মানে 36, এটা কিসের টেবিল? 9 টেবিল, 4 নং 36, তার মানে নিচে 11 আসবে, উপরে কত আসবে তোমরা বের করবে, কাটাকাটি করে অ্যান্সারটা বের করে কমেন্টে লিখবে। তারপরে দেখো 87.5% অফ 1280 মানে হচ্ছে 1280 87.5%, নিচে এখানে কত আছে? 0.5 আছে, মানে নিচে 8 আসতে পারে, ঠিক আছে? নিচে 8 আসতে পারে, উপরে কত আসবে তোমরা হিসেব করবে, 1280। বোঝা গেল? কাটাকাটি করে হিসেব করে কমেন্ট বক্সে লিখবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।